কাল সারাটা দিন বাড়িতে আগুন জ্বলবে না, তবে আমরা সকলে খাবো কি, সেই ব্যবস্থাটা আজ রাতেই কিন্তু করে রাখতে হবে। দিনটি হলো শুক্রবার, বিকেল 4টে থেকে আজকের এই ভিডিওটি শুরু করলাম। এসেছি বাজারে, সামনেই তো আসছে ভাই ছাতু, পিসির জন্য একটা শাড়ি নেব বলে। কারণ ভাই ছাতুর আগের দিন বাজারে এত পরিমাণে ভিড় থাকে যে দোকানদার একটা দুটোর জায়গায় 3টে শাড়ি আর দেখাতে চায় না। কারণ এই সময়টাতে প্রচুর ভিড় থাকে বাজারে। যদিও আজকেও কিন্তু বেশ খানিকটা ভিড় রয়েছে। আমাদের এই ময়নাগুড়িতে আমার যেটা মনে হয়, পুজোর থেকে পয়লা বৈশাখ উপলক্ষে এই চৈত্র সেলের কেনাকাটা কিন্তু অনেক বেশি হয়। আগে একদিন অল্প সময়ের জন্য এসে 2টো শাড়ি নিয়ে গেছি, একটা মায়ের জন্য, একটা আমার জন্য। আজকে পিসির জন্য একটা শাড়ি নেব, আর নিজের জন্য নাইটি যদি পছন্দ হয় তবেই নেব। আগুন এমন একটা জিনিস যার ব্যবহার ছাড়া আমরা কিন্তু একটি দিনও চলতে পারি না। তারও তো একটু বিশ্রামের প্রয়োজন। তার সেই বিশ্রামের কথা ভেবেই চৈত্র মাসের শনিবার নইলে মঙ্গলবার যে কোনো একটি দিন ঠিক করে আমাদের বাড়িতে সারাটা দিন আগুন জ্বালানো বন্ধ থাকে। এবছরে আমাদের এখনো ব্রহ্মাপালা হয়নি। আজ হচ্ছে চৈত্র মাসের শেষ শুক্রবার, তাই কালকে ঠিক করা হয়েছে ব্রহ্মাপালা হবে। ওই জন্য পান্তা ভাতের সঙ্গে খাবার জন্য একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরে, সেই ডালটা বেটে নিয়েছি, সঙ্গে একটু বাঁধাকপি কুচিয়ে দিয়েছি, আর নুন হলুদ একটু বেশি করে লঙ্কা দিয়ে কিছু বড়া ভেজে রাখবো। প্রত্যেক বছর পান্তা ভাতের সঙ্গে খাবার জন্য আলু ভেজে রাখা হয়, তবে এবছরটায় আর আলু ভাজলাম না, ভাবলাম একটু বড়া ভেজে রাখি। যদিও ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, তাতে অসুবিধে নেই, ঠিক চলে যাবে। বেশিরভাগই কিন্তু এই ভাজাভুজিগুলি করে রাখা হয়, কারণ তরকারি রান্না করে রাখলে ওইগুলি তো আবার নষ্ট হয়ে যাবে। কারণ চৈত্র মাসে গরমের তাপটাও কিন্তু বেশ ভালোই থাকে। যাকগে, এই বড়াগুলো ভাজলেই কিন্তু বড়া ভাজা শেষ হয়ে যাবে। প্রত্যেক বছর কিন্তু বেশি করে রুটি বানিয়ে রাখা হয়। এবছরে বাবা বলল যে রুটির চেয়ে লুচি বানিয়ে রাখ, তাহলে বেশ নরম থাকবে। সেই রকম ভাবেই আমি কিন্তু লুচি বানাচ্ছি, তবে একটু বেশি পরিমাণে বানিয়ে রাখছি, কারণ পান্তা ভাত খেলেও দিনে সেই একবারই খাওয়া হবে, আর দুবেলা কিন্তু এই লুচির ওপরেই চলবে। বেশ অনেকটা পরিমাণেই কিন্তু আটা মেখেছি। যদি বেঁচে যায় তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধে হয়ে যাবে, কারণ চাইলেই তো আর অন্য কিছু রান্না করে খাওয়া যাবে না। ওই জন্যই কিন্তু বেশি করে বানাচ্ছি। দুটো কুলোতে সমস্ত লুচিগুলো বেলে রেডি করে নিচ্ছি, কারণ ভাজতে তো খুব একটা সময় লাগবে না, এই বেলতেই যা সময়। একটু বেশি করে তেল দিয়ে রেখেছি যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। দেখতে লুচির মতো হলেও আকার কিন্তু রুটির মতোই হয়েছে, কারণ বেশ বড় করে বানিয়েছি। কারণ লুচির আকারে বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে আমার, ওই জন্যই কিন্তু বড় বড় করেই বানিয়ে রাখলাম। আর একদম আটা দিয়ে করেছি, তাহলে বেশ নরম থাকবে লুচিগুলো। আর লুচিগুলো ফুলছে কি সুন্দর দেখছো। এত সুন্দরভাবে লুচি ফুললে ভাজতে কার না ভালো লাগে বলো তো। মা একটু কাজে ব্যস্ত রয়েছে, ওই জন্য একা একাই করতে হলো। মা যদি ফাঁকা থাকতো তাহলে মা বেলে দিত, আমি ভেজে নিতাম, খুব একটা সময় লাগতো না। যেহেতু ব্যস্ত রয়েছে ওই জন্যই কিন্তু আগে সমস্ত লুচিগুলো বেলে রেডি করে নিলাম। বেশ কিছু লুচি ভাজা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না জানি কত লুচি ভেজে ফেলেছি। আসলে লুচিগুলো অনেকটা ফুলেছে তো, তাই গামলায় কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। এগুলোই ঠান্ডা হয়ে যাবার পরে অনেকটা কিন্তু কমে যাবে। ব্যাস হয়ে গেছে সবগুলো লুচি ভাজা। তবে এই গামলাটাকে কোথায় রাখি বলো তো। দাঁড়াও একটা বুদ্ধি করি, লুচিগুলোকে চুপসে দিয়ে একটা ছোট গামলার মধ্যে রাখি, তাহলে কিন্তু আমার রাখতে সুবিধা হবে, নইলে অত বড় গামলা কোথায় রাখবো। লুচির সঙ্গে খাবার জন্য মা নিরামিষ একটা তরকারি করে রেখেছে, সকালবেলাটা ওই তরকারি দিয়ে খাওয়াই যাবে।
দেখেছো, লুচির সংখ্যা অনেকটা কমে গেল না? যাকে চলো, আজকের এই ভিডিওটি তবে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের কার কার বাড়িতে এইরকম ব্রহ্মা পালা হয় তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও।